সম্মানিত চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের পর্বে আমরা হাজির হয়েছি ভিয়েতনাম কই মাছের পোনা চাষ পদ্ধতি সম্পর্কে। সম্মানিত দর্শক, এই ভিয়েতনাম কই মাছটা চাষ পদ্ধতি বলতে গেলে ডিটেলস আলোচনা করার প্রয়োজন রয়েছে। আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন মূল প্রসেসটা কীরকম। সম্মানিত দর্শক, আপনারা প্রত্যেকে অবগত আছেন বাংলাদেশে দুই প্রকার কই পাওয়া যায়। এক হচ্ছে ভিয়েতনাম কই, অপরটি হচ্ছে দেশীয় জাতের কই। তবে দেশীয় জাতের কইয়ের আপনার চাহিদার তুলনায় প্রাপ্যতা দিন দিন কমে যাচ্ছে। এক কথায় এগুলি খালবিল অনায়াসে আগেকার দিনে পাওয়া যেত, এখনও পাওয়া যাচ্ছে, তবে আপনার চাহিদার তুলনায় অনেকটাই কম। তবে বাণিজ্যিকভাবে চাষ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভিয়েতনাম কই মাছ চাষের দিকে ঝুঁকতে হবে। সম্মানিত দর্শক, অনেক চাষি ভাইরা প্রশ্ন করে থাকে, ভাই ভিয়েতনাম কই মাছ আমরা কেন চাষ করব, বা আমরা চাষ করলে এগুলিকে আমরা প্রফিট পাবো কি না, বা এগুলি আপনার খরচ কেমন। তো সে সকল ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, ভিয়েতনাম কই মাছ হচ্ছে এমন একটি মাছ, আপনাকে আবারও বলছি, ভিয়েতনাম কই মাছ হচ্ছে এমন একটি মাছ, এটা মূলত ক্যাটফিশ জাতীয় মাছ, অর্থাৎ শিং মাগুর যে সকল আপনার ক্যাটফিশ জাতীয় মাছ এগুলির আওতায় পড়ে। এবং এটা হচ্ছে এমন একটি মাছ যেটা মূলত মাত্র 3 থেকে 4 মাসের মধ্যে আপনার 3টা থেকে 4টায় বা সর্বোচ্চ 5টা থেকে 6টায় ওজন আসে। সম্মানিত দর্শক, আরেকটি বিষয় কি, অনেকবার একটি প্রশ্ন করে থেকে, ভাই আপনারা যে শুধু বলেন যে ভিয়েতনাম কই মাছ সব থেকে দ্রুত বড় হয়, আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, আপনি একবার যদি চাষ করেন ভিয়েতনাম কই মাছ অবশ্যই আপনি আশানুরূপ ফল পাবেন। কারণ এটা হচ্ছে সর্বোচ্চ লেভেলের বড় হয়ে থাকে। এবং আপনার এটাকে কি বলে, আপনার কার্প জাতীয় মাছের মধ্যে যেমন সরপুঁটি আছে, ঘাস কাপ আছে, আপনার আছে আপনার ব্লাড কাপ আছে, এগুলি সর্বোচ্চ বড় হয়ে থাকে। তার মধ্যে ভিয়েতনাম কই মাছ সবথেকে থেকে দ্রুত বড় হয়। আরেকটি বিষয় কি, অনেক চাষি ভাইরা একটি প্রশ্ন করে থাকে, ভাই আমরা ভিয়েতনাম কই মাছ এবং অরিজিনাল ভিয়েতনাম কইটা চিনব কীভাবে। তো সে সকল ভাইদের উদ্দেশ্যে একটা সিমটম বলে দিই। আমি আগেও বলেছি, 2-1 বছর আগেও বলেছি, 3-4 বছর আগেও বলেছি একটা কথা, আপনারা অবশ্যই একটা বিষয় মাছের পোনা সংগ্রহ করার ক্ষেত্রে একটা বিষয় এনশিওর হবেন যে মাছের কান্তার নিচে বা মাছের ফুলকার নিচে একটি কালো ফোঁটা থাকবে আপনার তিলের মতো, এবং লেজের হালকা একটু পরে কালো ফোঁটা থাকবে, এটা তিলের মতো। মানুষের শরীরে যেমন তিল আছে কালো কালো, এরকম একটা কালো ফোঁটা থাকবে। এই দুটি বিষয় এনশিওর হয়ে মূলত আপনি ভিয়েতনাম কই মাছ পারচেজ করতে পারেন বা আপনি সংগ্রহ করতে পারবেন। আরেকটি বিষয় কি, অনেক চাষি ভাইরা একটি প্রশ্ন করে থাকে, ভাই আমরা যে মাছের পোনা সংগ্রহ করব বা এটার জনপ্রিয়তা কেমন। আপনাদেরকে আবারও একটু বলি, ভিয়েতনাম কই মাছের জনপ্রিয়তা বা চরম জনপ্রিয়তা বা বাজার দখল করে 2015 থেকে 2020 সাল পর্যন্ত। আপনারা জানবেন 2019-20 কোভিডের সময়, আপনার করোনা ভাইরাসের সময় অনেক চাষি ভাইরা আপনার বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করেছিল, এবং তারা বায়োফ্লক পদ্ধতিতে ইনভেস্ট করেছিল মূলত ভিয়েতনাম কই মাছ। যে সকল মাছ মূলত ট্যাঙ্কে চাষ করা যায়, বিদেশি প্রযুক্তি বা দেশীয় প্রযুক্তি অনেক অ্যাডজাস্টমেন্ট করে মূলত বায়োফ্লক প্রযুক্তি উদ্ভাবনের ফলে এগুলি মূলত অনেক চাষি ভাইরা ভিয়েতনাম কই বায়োফ্লকে চাষ করেছেন এবং এখনও করেছেন, এবং ইতিমধ্যে তারা সফলতা অর্জন করেছেন। এবং এমন কোনো চাষি ভাইরা আছে যে সকল চাষি ভাইরা বায়োফ্লক করে সর্বশান্ত হয়ে গেছে, এটাও পাওয়া যায়। সম্মানিত দর্শক, আরেকটি বিষয় কি, ভিয়েতনাম কই মাছ এখন মূলত বাংলাদেশে অহরহ চাষ করা হচ্ছে এবং এটার বাজার চাহিদা মোটামুটি ভালো। এবং আপনারা যদি চান স্বল্প আপনার রুই কাতল বাদে আপনার ভিয়েতনাম কই মাছ চাষের দিকে ঝুঁকবেন, তাহলে আপনাকে অবশ্যই সাজেস্ট করব আপনি এক সাইজের পোনা নির্বাচন করবেন। ভিয়েতনাম কই মাছ হচ্ছে এমন একটি মাছ, এটা মূলত রাক্ষসী স্বভাবের মাছ। আপনাকে আবারও বলছি, রাক্ষসী স্বভাবের মাছ। আপনি এটাকে যত খাবার দেবেন খেতে থাকবে, এটা কোনো সময় ক্ষান্ত হবে না যে আমার পেট ভরে গেছে আমি আর খাবো না, বা আমি এখন রেস্টে যাই, বা আমার একটু অন্য অ্যাক্টিভিটি করি, এরকম কিছু না। আপনার ভিয়েতনাম কই মাছ হচ্ছে একটি রাক্ষসী স্বভাবের মাছ। আপনাকে অবশ্যই এটাকে পর্যাপ্ত পরিমাণে খাবার প্রয়োগ করতে হবে। আপনাকে একটা বিষয় বলেছি যে, আমি পূর্বে বলেছি যে মাত্র 3 থেকে 4 মাসের মধ্যে 2-3 কেজি আসে। এটা মূলত তাদের চাহিদা মতো অনুযায়ী খাবার প্রয়োগ করতে হয়। আরেকটি বিষয় কি, অনেক চাষি ভাইরা একটি প্রশ্ন করে থাকে, ভাই আমরা যে মাছগুলিকে খাবার দিব তো খাবারের ঘনত্বটা কেমন হবে, বা আমরা অন্যান্য মাছের সাথে চাষ করতে পারবো কিনা। তো এটাও মূলত আপনাদেরকে ক্লিয়ার করে দিই। ভিয়েতনাম কই মাছ হচ্ছে এমন একটি মাছ যেটা মূলত আপনার অল্প ঘনত্বে বা অধিক ঘনত্বে চাষ করা যায়, এবং এটাও খাওয়ার ক্ষেত্রে আপনার যখন আপনি মাছের পোনা সংগ্রহ করবেন, যে নাজিজুল হক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ওই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সকল মাছের পোনা সংগ্রহ করতে পারবেন ভিয়েতনাম কই যেটা আছে। সম্মানিত দর্শক, আপনি যখন আপনার মাছের পোনাগুলি ছাড়বেন, অর্থাৎ আপনার 1 ইঞ্চি, হাফ ইঞ্চি, আপনার 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি হবে, তখন আপনাকে এগুলিকে নার্সারি খাবার প্রয়োগ করতে হবে, যেটা মূলত মাছের বডি ওয়েটের। অর্থাৎ আপনি আপনার মনে করেন আপনার পুকুরে 100 গ্রাম মাছ আছে, জাস্ট এক্সাম্পল 100 গ্রাম মাছ আছে, আপনি ওই সব মাছের গড় ওজন অনুযায়ী আপনি খাবার প্রয়োগ করতে পারেন 8%।
অর্থাৎ আপনার 8% 8 গ্রাম খাবার দিলেই হবে, এরকম একটা বিষয়। আর যদি মাছগুলো যেমন মিডিয়াম সাইজের হবে তখন আপনি মাছের মোট ওজনের আপনার 5% খাবার প্রয়োগ করবেন। এবং যখন আপনার মাছগুলি আপনার 40-50টায় বা 100-150 কেজি চলে আসবে তখন আপনি মাছের বডি বা মাছের ওজনের 2-3% খাবার প্রয়োগ করতে হবে। এবং আপনাদেরকে আরেকটি বিষয় রিকোয়েস্ট করছি, আপনারা অবশ্যই প্রোটিনের হারটা বিবেচনা করবেন, কারণ প্রোটিনের আবশ্যক কমপক্ষে 30% প্রোটিন আবশ্যক থাকা দরকার। কারণ এটা হচ্ছে আপনার ক্যাটফিশ জাতীয় মাছ, আপনি খাবার যত লো কোয়ালিটির খাবেন তত আপনি মাছের আশানুরূপ ফল পাবেন না, এটাই বাস্তব। সম্মানিত দর্শক, এই মাছ অতিরিক্ত তাপমাত্রাতেও বাঁচতে পারে এবং মূলত আপনি শতাংশ এগুলি চাষ করতে পারবেন একক চাষের ক্ষেত্রে 800 থেকে 1000 পিস, এটা মূলত পুকুরে চাষের ক্ষেত্রে। আর যদি বায়োফ্লকে বা আপনি ট্যাঙ্কে চাষ করেন তাহলে আপনি প্রতি আপনার 10,000 লিটারে আপনি 4 থেকে 5,000 মাছ চাষ করতে পারবেন। সম্মানিত দর্শক, এ সকল মাছের পোনাগুলি আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি। আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ 30 সাল, যিনি আজিজুল হক, যেমন 01757206572, আরেকটা হচ্ছে 01827558050। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে, আমাদের সাথে যোগাযোগ করে এই সকল মাছের পোনা সংগ্রহ করতে পারবেন। আপনাকে একটা বিষয় চিন্তা করতে হবে না যে আমি অর্ডার করার পরবর্তী মাছের পোনা পাবো কিনা। আপনাকে একটা বিষয় এনশিওর করতে চাই, প্রায় বিগত 6 বছর জায়গাতে আমাদের স্টিল এর সকল ডেলিভারি মাছের পোনা চলছে, আপনি অবশ্যই মাছের পোনা পাবেন। আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারবেন। সম্মানিত দর্শক, অবশ্যই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।